সেখানে ইনচার্জ আমাকে বললো আদিত্য সাহেবের জন্য স্পেশাল একটা ওষুধ আছে, সেটা আপনি নিয়ে যান। আমি তাকে বললাম স্পেশাল কেন? লোকটা আমাকে কিছুই বললো না। এরপর রাতের বেলা আমি ছেলেটার পাশে বসে উপন্যাস পড়তাম এবং তার সঙ্গ দিতাম। এরপর সে যখন ঘুমিয়ে পড়তো আমিও ঘুমিয়ে পড়তাম, কিন্তু সকালবেলা উঠে দেখতাম আমার কাপড়ে সেই হলুদ দাগ। একদিনের এক ঘটনা আমার খুব আশ্চর্য লাগলো। একজন ওয়ার্ড বয় কেবিন এসে আমাকে বলতেছে, আপনি ভীষণ সাহসী মহিলা। আমি বললাম মানে কি? তখন সে বলল, কিছু না ম্যাডাম, এমনিই বললাম। একদিন রাতে আমি ওই কেবিনের মেঝেতে পাতলা করে লবণের দাগ দিয়ে দিলাম যাতে পোকামাকড়ের আসা যাওয়া বন্ধ হয়। ওই দিন সকালে ঘুম ভাঙতেই দেখি সেই লবণের দাগ এদিক সেদিক নড়ে গেছে আর আমার কাপড়ে আবার সেই হলুদের দাগ। তখন আমি পরিষ্কার ভাবে বুঝে যাই যে এখানে কোনো না কোনো রহস্য ঠিকই আছে। এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিলাম এর পরের দিন যখন এখানে আসবো আমার স্বামীর পুরনো ক্যামেরাটা নিয়ে আসবো। ওই ক্যামেরাটাই আমার সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। পরের দিন বাড়ি থেকে ওই ক্যামেরাটা ফুল চার্জ করে আমি সন্ধ্যার দিকে হসপিটালে চলে এলাম। ক্যামেরাটা রোগীর বিছানার বাঁ দিকে বসালাম। এরপর সব কাজ শেষ করে বিছানা গুছিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর ইচ্ছা ছিল না, কিন্তু রাত বাড়ার সাথে সাথে কখন যেন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকাল হতে দ্রুত বাড়ি ফিরে নিজের রুমে দরজা বন্ধ করে ল্যাপটপের ভিতরে ক্যামেরাটা বের করে ভিডিও ছাড়লাম। নিজের মনকে শক্ত করে বললাম যেটা আমি দেখতে চাচ্ছি হয়তোবা সহ্যের বাইরে হবে। ভিডিওর শুরুটা ছিল একদম স্বাভাবিক। আমি প্রথমে বই পড়তেছিলাম, এরপর চাদরটা টেনে শুয়ে পড়লাম। সময় এগিয়ে যাচ্ছিল, কিন্তু এরপর এমন এক মুহূর্ত আসলো যেটা দেখে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, কেননা আমার সেই রোগী